হঠাৎ অতর্কিত আমরা বিএনপি কে দায়ী করবো না, জেলা বিএনপি কে। বিএনপির পরবর্তীতে প্রোগ্রামটা তারা শুরু করেছে। তাদের যে শর্ত ছিল বা তারা যে রুটটা দিয়েছিল, তাদের যে শান্তিপূর্ণভাবে যাতে হয়, কোনো রকম সমস্যার সৃষ্টি না করে, তারা বাংলা পার্টি অফিস থেকে শুরু করে বাংলা স্কুল মোড় হয়ে আবার বাংলা স্কুল থেকে তারা পার্টি অফিসে ফেরত যাবে সদর রোড ব্যবহার করে। কিন্তু প্রোগ্রাম শুরু করার পরপরই তারা আসলে সেই সিদ্ধান্তটা বাংলা স্কুল মোড়ে এসে চেঞ্জ। দুই পার্টিরই মিছিলের প্রোগ্রাম ছিল, তো দুই পার্টির সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিজেপি তাদের মিছিল নতুন বাজার থেকে শুরু করে তারা বরিশাল বাংলা স্কুল মোড় হয়ে বরিশাল দালান দিয়ে টকবাজার হয়ে তাদের পার্টি অফিসে এসে শেষ করবে। আর বিএনপির সাথে তাদের বিএনপি নেতৃবৃন্দের সাথে এখানে যাদের তাদের সাথে আলোচনা হয়েছিল, তারা বলছে যে তাদের প্রোগ্রাম তাদের মহাজনপট্টি বিএনপি অফিস থেকে শুরু করে বাংলা স্কুল মোড় হয়ে তারা ডিসি অফিসের সামনে দিয়ে কালীবাড়ি হয়ে তাদের অফিসে শেষ করবে। যদিও তারা সর্বশেষ সিদ্ধান্ত দিয়েছিল তারা বাংলা স্কুল মোড় দিয়ে ঘুরে আবার তারা পার্টি অফিসে এসে শেষ করবে, এবং টাইম শিডিউলটাও ভিন্ন করা হয়েছিল যাতে দুই পার্টির মধ্যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেক্ষেত্রে বিএনপির প্রথমেই প্রোগ্রামটা করার কথা ছিল, পরে তারা আমাদেরকে জানালো যে তাদের নেতাকর্মী দূর দূরান্ত থেকে আসতেছে, এই জন্য তারা দেরি করবে, তারা 12টার পরে 12:15টার দিকে তাদের প্রোগ্রাম শুরু করবে। আর বিজেপির তখন প্রোগ্রাম করার কথা ছিল 12টার দিকে, বিজেপি কিন্তু আগেই তাদের নেতাকর্মী জড়ো হয়েছে। তখন বিজেপি বললো যে আমরা 12:15টার মধ্যেই শেষ করে ফেলতে পারবো। তো সেই অনুযায়ী বিজেপির প্রোগ্রাম তারা মোটামুটি শেষ করেছে। তারা নতুন বাজার থেকে বরিশাল দালান হয়ে শেষ করে তাদের পার্টি অফিসের সামনে কিছু নেতাকর্মী ছিল, হয়তো 100-200 জনের মতো ছিল। বিএনপির পরবর্তীতে প্রোগ্রামটা তারা শুরু করেছে। তাদের যে শর্ত ছিল বা তারা যে রুটটা দিয়েছিল, তাদের যে শান্তিপূর্ণভাবে যাতে হয়, কোনো রকম সমস্যার সৃষ্টি না করে, তারা বাংলা পার্টি অফিস থেকে শুরু করে বাংলা স্কুল মোড় হয়ে আবার বাংলা স্কুল থেকে তারা পার্টি অফিসে ফেরত যাবে সদর রোড ব্যবহার করে। কিন্তু প্রোগ্রাম শুরু করার পরপরই তারা আসলে সেই সিদ্ধান্তটা বাংলা স্কুল মোড়ে এসে চেঞ্জ করে তারা আবার ডিসি অফিসের সামনে দিয়ে যাওয়ার জন্য তাদের ছিল। আমরা আশঙ্কা করেছিলাম যে তারা হয়তো নতুন বাজারের দিকে ঢুকতে পারে, তবু অনুমানের ভিত্তিতে আমরা কাবিল মসজিদের সামনে আমাদের পুলিশের একটি প্রোটেকশন পার্টি নিরাপত্তার জন্য রেখেছি যাতে তারা নতুন বাজারের দিকে না আসে। ততক্ষণে বিজেপির প্রোগ্রামে শেষ হয়েছে। বিজেপির 150 নেতাকর্মী তাদের পার্টি অফিসের সামনে কিছু ছিল নতুন বাজার। তো বিএনপির প্রোগ্রামটা তারা ডিসি অফিসের দিকে না গিয়ে তারা জোর করে আমাদের পুলিশকে ঠেলে করে তারা নতুন বাজারের দিকে রওনা করছে। নতুন বাজারে আসার পরেই তখন দুই পক্ষ উত্তেজনা সৃষ্টি হয়, এবং প্রেস ক্লাবের সামনাসামনি যখনই চলে আসে তখন বিজেপির যারা ছিলেন পার্টি অফিসের সামনে তারা পৌরসভার দিকে আগায় যায়। দুই পার্টি যখন একজন আরেকজনের দিকে ধাওয়া হয় তখন কিছুটা ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। যদিও বিএনপির তখন মিছিলের প্রোগ্রামে লোকজন অনেক ছিল, প্রচুর পরিমাণ লোক ছিল, তাদের পাল্টা ধাওয়ায় বিজেপির লোকজন তাদের পার্টি অফিসে অন্যদিকে চলে গেছিল। তো এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এটা রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয়, তাদের ধৈর্যের পরিচয় দেওয়া উচিত ছিল। এরকম অপ্রীতিকর ঘটনা, উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের ঘটনা উচিত হয় আমার কাছে মনে হচ্ছিল। কারণ যেহেতু একটা রুট দেওয়া ছিল যে তারা ডিসি অফিসের সামনে দিয়ে ওদিক ঘুরে যাবে, ডিসি অফিসের সামনে হয়ে যদি মিছিলের প্রোগ্রামটা নিয়ে যেত তাহলে এই অপ্রীতিকর পরিস্থিতিটার সৃষ্টি হতো না। তো এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমাদের সকলের শিষ্টাচার সুলভ আচরণ করা উচিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছি। আমরা তাদের উভয় পক্ষকে ডিসকাস করে দিয়েছি। এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে যারা আইন ভঙ্গ করেছে বা আইনের অপব্যবহার করেছে বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে, আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আন্দোলন সংগ্রাম করছে। তৃণমূল মানুষের দাবি যে গোলা এক আসন থেকে আলাদা গোলাম নবী আলমদেরকেই নমিনেশন দেওয়া হবে বিএনপি থেকে। এবং আমাদের দুইজন নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল রহিম এই চত্বর থেকে পুলিশের গুলিতে এবং আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত, যেটা আপনারা সবাই জানেন। এবং সারা বাংলাদেশে এই আব্দুল রহিম এবং আলমের মৃত্যুর পরেই আন্দোলন চাঙ্গা হয়েছে এবং আন্দোলন দাঁড়া বেঁধেছে। পরবর্তীতে এই সরিয়া পতনের মধ্যে দিয়ে আসছে আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটি ভোট হবে। সেই ভোটের মাধ্যমে যে নির্বাচিত হয় দেশের জনগণ তাকে নির্বাচিত হবে, সেই নির্বাচিত আমরা যেহেতু বিনতি করি, আমরা আমাদের নেতা আলাদ গোলাম নবী আলমগীরের মনোনয়ন চাই এবং এটা নিশ্চিত করতে চাই। এবং আমরা আশা করি আলাদ গোলাম নবী আলমগীর ওরা এক আসন থেকে মনোনয়ন পাবে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আমদানি ভাট্ট সাহেব আমাদের জোটের সাথে সম্পৃক্ত হয়ে যিনি মানে আন্দোলনের মাঝামাঝি এক পর্যায়ে দল থেকে জোট থেকে চলে গিয়েছিলেন, আবার শেষ পর্যায়ে আন্দোলনে এসে একটা পর্যায়ে যে এখন আবার জোটের সাথে বিএনপি জোটের সাথে সম্পৃক্ত হয়ে ঢাকা 17 আসন থেকে তাকে জোট থেকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে আমরা শুনেছি। তিনি আবার গোলা এক আসন থেকে মনোনয়ন যাচ্ছেন। এবং গতকালকে শুনলাম একটি ভুয়া কথা গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে আন্দোলন পার্টির দল মিছিল করবে, আপনারা তো তাদেরকে সুযোগ দেন, আপনারা পরে করেন, তারা আগে করুক। আমাদের নেতৃবৃন্দ আলম রাইসুল আলম, আমাদের সুমন্ত উৎসব বাচ্চুল্লাহ, থানা সাধারণ হেলালুদ্দিন সহ তারা সিদ্ধান্ত ঠিক আছে, আমরা তাদের পরে করবো। যথারীতি তারা মিছিল করে এখান থেকে চলে যাওয়ার কথা,
আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে প্রশাসনকে জানিয়ে আমরা শান্তিপূর্ণ মিছিল করে আমরা বাংলা স্কুলে মোট খরচ করছিলাম। আমাদের ছেলেপেরা আমাদের জাতীয় শিশুর পক্ষে স্লোগান দিতেছিল, আগামীতে গোলামের পক্ষে স্লোগান দিতেছিল। ইন দ্য মিন টাইম দুই তিনটা পটকা ফুটে দেশে একটি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের নেতা আন্দালিব রহমান পার্থ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। আমরা এই ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছি। আজকে আমাদের মূল দল নয়, আজকে আমাদের অঙ্গ সংগঠনের একটি প্রোগ্রাম ছিল। আমাদের অঙ্গ সংগঠন শান্তিপূর্ণ নির্বাচনী র্যালি এবং নির্বাচনী প্রচারণা শেষ করে লিফলেট বিতরণ শেষ করে তাদের পার্টি অফিস থেকে তারা চলে গেছে। কিছু কিছু নেতাকর্মী এখানে ছিল, পার্টি অফিসে বসা ছিল। হঠাৎ অতর্কিত আমরা বিএনপিকে দায়ী করব না, জেলা বিএনপিকে, বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য, পার্থ ভাই এবং তারেক ভাইয়ের ভিতর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য, এই ঐক্যটি বিনষ্ট করার জন্য একটি হঠকারী গ্রুপ দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। সাংবাদিক ভাইরা আপনারা বলাই দীর্ঘদিন ধরে জানেন। সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে হঠকারীমূলক এই হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের অনেক নেতাকর্মী এখন হসপিটালে রয়েছে, আমরা সেখানে চিকিৎসার ব্যবস্থা নিয়েছি, বিভিন্ন ক্লিনিকে রয়েছে, বেসরকারি ক্লিনিকে। আমরা আপনাদেরকে সর্বশেষ হিসাবটি দেব। আমরা এই আপনারা দেখেন মার্কেটগুলো ভেঙে ফেলেছে বিভিন্নভাবে। এখানে আমাদের কোনো নেতাকর্মী তখন ছিল না, আমরা মিটিং ছেড়ে সবাই সবার মতো চলে গেছে। আমাদের অঙ্গ সংগঠন, এটা কিন্তু মূল দলের মিটিং ছিল না, এটা অঙ্গ সংগঠনের মিটিং ছিল। আমাদের বিজেপির যে অঙ্গ সংগঠন রয়েছে, সদর অঙ্গ সংগঠন, তাও সদর উপজেলার, জেলার নয়। এখন এই অঙ্গ সংগঠনের মিটিং শেষ করে আমরা প্রত্যেকের মতো চলে গেছি। তারপরে এই ধরনের ন্যাক্কারজনক হঠকারীমূলক বোমা হামলার মতো হামলা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। পুলিশ এখানে ছিল, পুলিশ দেখেছে, আপনারা ছিলেন, আপনারাও দেখেছেন কিভাবে এই হামলাটি ঘটলো। এটা বিনা উস্কানিতে পরিকল্পিত ন্যাক্কারজনক বিএনপির একটি গ্রুপের এই হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশ জাতীয় পার্টি গরু মার্গে নির্বাচন করব, সেই আলোকে আমরা জাস্ট একটা প্রচারণার অংশ হিসাবে আমরা একটা র্যালির আয়োজন করেছি। আমরা শান্তিপূর্ণভাবে সদর রোড হয়ে র্যালি শেষ করেছি। শেষ করে আমাদের নেতারা কিছু বক্তব্য রাখছে, বক্তব্য রাখিয়া যার যার মধ্যে চলে গেছে। হয়তো কিছু লোক পার্টি অফিসে ছিল, কেউ বাইরে ছিল। কিন্তু বিএনপি একটা মিছিল নিয়ে আসিয়া তারা ইন্টেনশনালি অতিরিক্ত বোমা এবং বিভিন্ন অস্ত্র নিয়ে আসে হামলা করছে। যেটা রাজনীতি মানে কি? আগামী দিনে নির্বাচন হবে, গণতন্ত্র, যা যা নির্বাচন সে করবে, জনগণ রায় দিবে, জনগণ ভোট যাকে দেয় সেই নির্বাচিত হবে। এখানে ধানের শীষ, বিএনপি ধানের শীষ, তারা তাদের স্লোগান দিবে, আমরা নাঙ্গলের গরু মার্কার স্লোগান দিব। আমরা যদি ঐক্য যদি নির্বাচনী, তখন দেখা যাবে কি হবে দেশের অবস্থা। কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ভোলা যারা আজকে করছে তাদেরকে তীব্র ঘৃণা আমি জানাচ্ছি জাতীয় পার্টির সেক্রেটারি হিসাবে। কারণ ভোলা কেউ দেশ না, 20 লক্ষ লোকের বাস, এখানে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করা বিশ্বাস করে। 5ই আগস্ট শেখ হাসিনাকে যে উদ্দেশ্য নিয়ে এই দেশের মানুষ 17 বছর সংগ্রাম করে বিতাড়িত করছে, সেই প্রেতাত্মা কেন বাংলাদেশে আসা ঘুরঘুর করতে আছে? সেই দালালদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সবকিছুর সীমা আছে, সবকিছু শেষ আছে, আপনারা সাবধান হয়ে যান।